তিনি বলেছেন এই জায়গাটুকু হলো একটা জান্নাতের অংশ। যে ব্যক্তি রিয়াজুল জান্নায় বসে 2 রাকাত নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল। মনে চাই না 2 রাকাত নামাজ ওই জায়গায় যে পড়বো? কত কিছু চাইলাম আল্লাহর কাছে, ছেলের জন্য দোয়া করলাম, বিবির জন্য দোয়া করলাম, আর একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না, আল্লাহ একবার যদি জীবদ্দশা হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি। কত ঢাকার শহর কত গরিব রিস্কাওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হজ করার জন্য গেছে। শুধু কবুলিয়াতের দরকার, কবুলিয়াতের দরকার। আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না। মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে চান, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিবে। দুনিয়ার মানুষের কাছে যে জীবনেও পাবেন না, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত দিবে, যত চাইবেন তত দিবে। ছোট্ট একটা ঘটনা শুনাই দিই, কেমনে চাইছে আর কেমনে পাইছে। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর কালে বিয়ে করছে, ইচ্ছা করে রাসূল করে নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই ঘটনা বইলেই সামনে আইনে ইনশাআল্লাহ শেষ করে দেব। আপনাদের কষ্ট হয় নাকি? যখন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনটা খুব খারাপ, বেজার হয়ে বই রয়েছে, আর ভালো লাগে না। কারণ কোন দিকে যাব? ওই যে জাবালে হেরা গুহা, যে পাহাড়টা, এখন 2 থেকে 3 ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে। বুড়া মানুষ তো সাহস করবে না, জুয়ান যারা তারাও একবার উঠলে আর যাইব না। অথচ খাদিজা প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠত। আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন, চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসতো। আবার বুঝলাম অন্য কিছু না, একমাত্র আল্লাহর দয়া, দয়া দিয়া সবকিছু সম্ভব। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূলের মনটা খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা একটা রেশমি কাপড়ের মধ্যে জিবরাইল পেঁচাইয়া রাসূলের সামনে হাজির করছে। রাসূল, আল্লাহ পাঠাইছে বিয়ের প্রস্তাব নিয়ে, দেখেন মেয়েটা পছন্দ হয় কিনা। আল্লাহ, এর নবীর আশিকের দল ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর মে আয়েশা, আয়েশাকে আল্লাহর পয়গম্বর বিবাহ করলো। মায়ার নবী আয়েশাকে খুব মহব্বত করত। মাঝে মাঝে আয়েশাকে মাঝে মাঝে রাসূল খেলনা কিনে দিত। একদিন রাসূল যুদ্ধের থেকে আয়েশা দেখে জানালার পাশে পর্দা থাকে, পর্দার তলে বাতাসে আয়েশা যখন কাপড়টা সইরে গেছে, রাসূল দেখে অনেক খেলনা পাতি আয়েশা বানাই বানাই জায়গা থই দিয়েছে। একটা বানাইছে একটা ঘোড়ার মতন। রাসূল কয়, এই আয়েশা এটা কি বানাইছো? কয়, ঘোড়া বানাইছি। তুমি ঘোড়া বানাইছো, ঘোড়ার তো উপরের দিকে 2টা শিংয়ের মতন দিছো, ঘোড়ার তো কোনো শিং নাই, পাখার মতন লাগাই দিছ। কয়, কেন রাসূল? সুলাইমান নবীর যে ঘোড়া ছিল, এই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল, এই জন্য আমিও পাখা দিয়ে দিছি। রাসূল মহব্বত করতো আয়েশারে, খুব ভালোবাসতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের নবীও যুদ্ধের ময়দানে যাবেন। যুদ্ধের ময়দানে আগে যখন যাইতো 15 দিন 10 দিন 1 সপ্তাহ লাগে যুদ্ধে। বিবিদের কি নিয়ে যাবেন, কে যাবে সঙ্গে করে, কে যাবেন, লটারি দিল। লটারির মধ্যে যার নামটা উঠবে তাকে নিয়ে মায়ের নবী যাবেন। তবে ওই লটারির মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা উঠে গেছে। আর আয়েশা তো ছোট, আরো হ্যাংলা পাতলা, তেমন স্বাস্থ্য না। আয়েশা আয়োজন একটা পালকির ব্যবস্থা করলো। ওই পালকির মধ্যে আয়েশা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে। আম্মা জান আয়েশা পালকির মধ্যে ঢুকে গেল। ওই সময় পর্দার আয়াতগুলো নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত নাজিল, আয়েশা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল। পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল। আবার ফেরার পথে আল্লাহর পয়গম্বর একজন সাহাবী রাখলো, তুমি সর্বশেষ আসবা। আর বাকি সাহাবীদেরকে নিয়ে মায়ের নবী আবার মদিনার বুকে রওনা হয়।
আম্মা জান আয়েশা ওই পালকির মধ্যে আবার ঢুকে গেল, পালকিটা আইনা উটের পিঠে বসায় দেয়। উটের পিঠে করে আসতেছে, আস্তে আস্তে অনেক দূর আসার পর সাহাবারা আবার উটগুলো থামাই একটু বিশ্রাম নিলাম। আম্মা জান আয়েশা এই ফাঁকি দিয়া পালকি থেকে বের হইয়া জরুয়া সারার জন্য একটু দূরে চইলা গেল। যখন জরুয়া সারার জন্য দূরে চলে গেছে, আবার আসছে পালকির কাছে। আয়েশা দেখে গলার মধ্যে একটা হার আছিল, স্বর্ণের হার, হারটা পায় না। আম্মা জান খুঁজতেছে হার কই, তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যেই জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে। আয়েশা আর বুঝতে আর বাকি নাই, আমার হাতটা বুঝি ওই জায়গায় পড়ে গেছে। ওই জায়গায় যাইয়া দেখে হাতটা ওই জায়গায় গলার হার পড়ে আছে। আম্মা জান হার নিয়ে আবার যখন চলে আসলো, আয়েশা দেখে সাহাবায়ে কেরাম আর ওই জায়গায় নাই, সবাই আবার মদিনার দিকে চলে এসেছে। কারণ তারা মনে করছে আয়েশা বুঝি পালকির মধ্যেই আছে। আর এত হালকা, এটার ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায়। মদিনার জমিনের মধ্যে আসার পর ওই আম্মা জান আয়েশা তো পালকির থেকে বের হয় না। খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে আম্মা জান আয়েশা পালকির মধ্যে নাই। মদিনার লোকেরা বলা বলি করতেছে, কি ব্যাপার, আয়েশা কোথায় গেল? হঠাৎ করে এমন মানুষ যখন বলা বলি শুরু করে দিল, আর যেই ব্যক্তিকে আল্লাহ রাসূল রেখে দিয়েছিল তুমি সর্বশেষ আসবা, কারণ এত লম্বা লাইন, এত শত শত সাহাবায়ে কেরাম, কেউ যদি বাকি বাদ পড়ে যায় তুমি সর্বশেষ আসবা, তাকে নিয়ে আসবা। আম্মা জান আয়েশা যখন হাতটা নিয়ে আসলো, আয়েশা থেকে কোনো সাহাবায়ে কেরাম নাই। এই মদিনায় যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা, ওই রাস্তার মধ্যে আম্মা জান আয়েশা বসে গেল। কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই, অন্য কোনো সাহাবী যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে, না হলে তো এই জায়গায় রইলাম। এখান থেকে এখনো শত শত মাইল দূরে মদিনা, কেমন করে আমি মদিনায় যাব? আম্মা জান আয়েশা ওই জায়গার মধ্যে বসে রইল। যখন ছোট্ট মানুষ যখন বসা অবস্থায় ছিল, শরীরটা বড় দুর্বল, ওই বসা অবস্থায় থাইকা ঘুমাই গেছে। আম্মা জান আয়েশার চেহারাটা তখন খোলা, ওই জায়গার মধ্যে ঘুমাইয়া গেছে। ওই সাহাবী সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে, হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায়। উটের পিঠের থেকে যখন নামলো, দেখে এ তো অন্য কেহ না, এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। বুখারীর হাদিস। আয়েশা বলে, ওই সফওয়ান নামক সাহাবী আমাকে চিনছে, তবে বলতে পারো তোমরা কেমন করে চিনলো? ওই সফওয়ান নামক সাহাবী পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আমাকে দেখছিল, ওই সময় আমাকে দেখছে, আর যখন এখন আমাকে দেখলো এটা চিনা ফেলাইছে সফওয়ান নামক সাহাবী। দাঁড়াইয়া আয়েশা বলে, ডাকও দেয় নাই, পাশে দাঁড়াইয়া একটা শব্দ শুধু বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ আয়েশার কানের মধ্যে চলে গেল, ঘুমটা ভেঙে গেল। আম্মা জান আয়েশা বলে, আমি যখন সফওয়ান নামক সাহাবীকে দেখলাম, হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম, আমার চেহারাটা ঢেকে নিলাম। এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা, চেহারাও ঢেকে রাখতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আমার চেহারাও আমি সুন্দর করে ঢেকে নিলাম। সফওয়ান আমাকে কিছুই বলল না, কিন্তু যখন উটটা শোয়াইয়া দিল, আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে। আমি উটের পিঠে চড়ে বসলাম। সফওয়ান আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার সাহাবায়ে কেরাম দেখলো, কি ব্যাপার, আম্মা জান আয়েশা এই পালকির মধ্যে নাই, তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায়। তাহলে মনে হয় সফওয়ানের লাগে একটা লাইন টেন হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। না হলে কেন রইল? মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায়, ও পয়গম্বর, আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে উঠে আসতেছে, হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে। আল্লাহর পয়গম্বর বড় রাগ হয়ে গেল, কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না।
আল্লাহর নবীর মেজাজ বড় গরম। আম্মা জান আয়েশা বলেন আমার শরীরটা বড় খারাপ ছিল, বড় দুর্বল, আমি অসুস্থ হয়ে পড়লাম। ঘরের মধ্যে রাসূল আসে, শুধু আয়েশা সালাম দেয় আর বলে আয়েশা কেমন আছো, আর কিছুই বলে না। আয়েশা আর বুঝতে পারে না যে মদিনার ভিতরে এমন যে ঘটনা ঘটতেছে আম্মা জান আয়েশা আর জানে না। আর রাসূল কেন আমার উপরে রাগ? রাসূল তো আমাকে খুব মহব্বত করে। আমাদের বিবিদেরকেও আমরা মহব্বত করব, ঘরে ঢুকে সালাম দিব। খালি ঘরের মধ্যে যে খালি ঝগড়া করেন না, ঘরের মধ্যে ঢুকে সালাম দিয়া বিবির সঙ্গে হাতটা মিলাই কইবেন কেমন আছো তুমি, দেখবেন মুস্কি হাইসা দেবে। এর নবীর আশিকের দল আজকে বাড়ি যাইয়া পরীক্ষা করে দেখেন কইবে কোন হুজুর আছে পুরাতে পিচ্ছাব হয়ে গেছে। ওই ঘরের মধ্যে আর কোনদিন ঝগড়া হবে না। আর যাইবেন ঘরের মধ্যে গরম মেজাজ নেই, খাবার হইছিনি তাড়াতাড়ি দে, বউ কবে খাটাসটা আইছে দূর থেকে, এতক্ষণ ঘরে আসিল না ভালোই আসিল। আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন